ডিয়ার ভিজিটার্স, আমি মানস ভট্টাচার্য বাংলা পিসি টিউটোরিয়াল এবং অনলাইন আর্ন মানির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউটিউব ভিত্তিক বিষয়, অর্থাৎ একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে বা ইউটিউব থেকে টোটালি কি লাগে টাকা ইনকাম করতে এবং কিসের উপরে নলেজ দরকার হয় ইত্যাদি বিষয়গুলো আজকে আমি আলোচনা করব। এবং আমি ইতিমধ্যেই পরপর ইউটিউবের 4টে পার্ট রিলিজ করেছি। সেই 4টে পার্ট বা 4টে পর্বতে আমি দেখিয়েছি কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়, কিভাবে ইউটিউব চ্যানেলটি কাস্টমাইজ করতে হয় এবং ইউটিউবের সঙ্গে কিভাবে অ্যাডসেন্সের লিঙ্ক করতে হয় এবং অ্যাডসেন্সের রিপোর্ট কিভাবে দেখতে হয় যে কত ডলার জমা হলো, কত ডলার হলে তোলা যাবে এবং কত ডলার হলে ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশান দেওয়া যাবে ইত্যাদি বিষয়গুলো আমি গত পর্বে পরপর 4টি পার্ট রিলিজ করেছি এবং সেই পার্টগুলোতে দেখিয়েছি। এবং আজকে আমি জাস্ট আলোচনা করব যে একটি ইউটিউব থেকে বা ইউটিউব চ্যানেল থেকে কিভাবে বা কিসের উপরে নলেজ থাকলে ইনকাম করা যায় সেই বিষয়গুলো আজকে আমি একটু আলোচনা করব। তো আসুন আমরা আমাদের টপিকে ফিরে আসি। তো আমি আজকে আলোচনা করব এ টোটালি ফুল ইউটিউব টিউটোরিয়াল ইন বাংলা, অর্থাৎ একটি টোটাল ইউটিউব টিউটোরিয়াল বানাতে গেলে বা ইউটিউব থেকে ইনকাম করতে গেলে কি লাগে। প্রথম হচ্ছে চুজ টপিক। প্রথমত আপনাকে টপিক চুজ করতে হবে, অর্থাৎ কিসের উপরে আপনি চ্যানেলটা বানাবেন, অর্থাৎ কিসের উপরে আপনি টিউটোরিয়াল বানাবেন। ধরুন যদি আপনি কম্পিউটার টিউটোরিয়ালের উপরে বানান তাহলে কম্পিউটার টিউটোরিয়াল, ধরুন আপনি কোনো বিজনেসের উপরে বানাচ্ছেন বা কোনো সার্ভিসের উপরে বানাচ্ছেন বা কোনো সেলসের উপরে বানাচ্ছেন বা যে কোনো একটা বিষয়ের উপরে আপনি বানাবেন, সেটার টপিকটা চুজ করতে হবে যে কোন বিষয়ের উপরে আপনি চ্যানেলটা বানাচ্ছেন এবং সেই বিষয়টি আদৌ পপুলার আছে কি না। তো এই টপিকটা চুজ করতে গেলে প্রথমত আমি যে বিষয়টি বা যে জিনিসটি ইউজ করি সেটা হলো গুগল ট্রেন্ডস। এই গুগল ট্রেন্ডসের মাধ্যমে আমি বিভিন্ন টপিক দেখে নিই যে কোন টপিকটা ইউজফুল বা কোন টপিকটা বেশি ভিউ হবে। তো সেই করতে গেলে যে কোনো ব্রাউজার থেকে যেতে হবে গুগল ট্রেন্ডস ইউটিউব, এটি লিখতে হবে। লেখার পর গুগল ট্রেন্ডস ট্রেন্ডিং অন ইউটিউব এইটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনি বিভিন্ন টপিকের উপরে দেখবেন যে কোন টপিকটার ভিউ বেশি আছে বা কোন টপিকটা পপুলার। ধরুন আপনি চাইছেন যে ইউটিউব পিসি টিউটোরিয়ালের উপরে একটা টিউটোরিয়াল দেবেন। তো আমি সাপোজ ধরুন লিখছি COMPUTER কম্পিউটার টিউটোরিয়াল। আমি সাপোজ চাইছি এই কম্পিউটার টিউটোরিয়ালের উপরে আমি একটা চ্যানেল বানাবো এবং শুধুমাত্র টিউটোরিয়ালই দেব। টপিকটা হবে কম্পিউটার টিউটোরিয়াল ভিত্তিক টপিক। তো এটা আমি সার্চ করে দেখি, সার্চ বাটনে ক্লিক করলাম। তো কম্পিউটার টিউটোরিয়ালটা ওয়েব সার্চ, অর্থাৎ নর্মাল এরকম গুগলে যদি কেউ কম্পিউটার টিউটোরিয়াল সার্চ করে তাহলে সেটা গ্রাফিক দেখাচ্ছে এরকম। আর যদি কেউ ইউটিউবে গিয়ে youtube.com এর ভিতরে গিয়ে যদি কেউ সার্চ করে কম্পিউটার টিউটোরিয়াল তাহলে দেখুন ভিউ কত, প্রচুর পপুলারিটি। অর্থাৎ কেউ যদি কম্পিউটার টিউটোরিয়াল বলে কোনো চ্যানেল খোলে এই টপিক দিয়ে বা এই টপিক ভিত্তিক, তাহলে সে প্রচুর ভিউ পাবে এবং প্রচুর লাইক কমেন্ট পাবে, কারণ এটি প্রচুর পপুলার। এখানে গ্রাফিক আমরা দেখতে পাচ্ছি। ধরুন আমি যদি শুধু লিখি টিউটোরিয়াল, লিখে এন্টার দিলাম, দিয়ে সার্চ করছি যে এই টপিকটা যদি আমি করি তাহলে এই টপিকটা কতটা পপুলারিটি। তো আমরা গ্রাফিক দেখতে পাচ্ছি, এটা ওয়েব সার্চ, অর্থাৎ কেউ যদি ডাইরেক্ট গুগলে গিয়ে লেখে যে টিউটোরিয়াল, সেই টিউটোরিয়াল লিখলে এরকম গ্রাফিক আসবে, অর্থাৎ ওয়েব সার্চ করলে বেশি গ্রাফিক নেই। এবার আমরা দেখি ইউটিউবের ভিতরে গিয়ে যদি আমরা টিউটোরিয়াল সার্চ করি বা টিউটোরিয়াল টপিক দিয়ে আমরা একটি চ্যানেল খুলি, যে চ্যানেলটির নাম হবে টিউটোরিয়াল এবং টপিক হবে শুধুমাত্র কম্পিউটার টিউটোরিয়ালই ছাড়বো এই টপিকের উপরে যদি হয়, তাহলে ইউটিউব সার্চ দেখি ইউটিউব সার্চে কতটা গ্রাফিক। তো দেখুন ইউটিউব সার্চ করলে যদি টিউটোরিয়াল ভিত্তিক বা টিউটোরিয়াল নামে কোনো টপিক বানান যে এই টপিকের উপরেই শুধুমাত্র হবে, তো এই টপিকের উপরে আমি আরেকবার দেখাচ্ছি
টিউটোরিয়াল, ইউটিউব সার্চ। তো দেখুন গ্রাফিক প্রচুর, যদি কেউ টিউটোরিয়াল নামে একটা চ্যানেল খোলে সে প্রচুর পরিমাণে ভিউ পাবে, কারণ এখানে গ্রাফিক বা আমরা যে গ্রাফিক ডিজাইনটা দেখতে পাচ্ছি এখানে সেটি প্রচুর প্রচুর পরিমাণে ভিউ হয়েছে টিউটোরিয়ালে। সুতরাং কেউ যদি টিউটোরিয়াল টপিকের উপরে কোনো চ্যানেল খোলে টিউটোরিয়াল নামে, তাহলে সে প্রচুর পরিমাণে অটোমেটিক্যালি ভিউ পাবে, কারণ এটি প্রচুর পরিমাণে পপুলার টপিক। সুতরাং এখানে আগে আপনাকে টপিকটা সিলেক্ট করতে হবে যে আপনি কোন টপিকের উপরে চ্যানেলটি তৈরি করবেন, এবং সেই টপিকটা এখানে আপনি সার্চ করে দেখবেন যে ইউটিউবে সেই টপিকটা পপুলারিটি কতটা বা পপুলার আদৌ আছে কিনা। যদি সেই টপিকটা ভালো পপুলারিটি থাকে তাহলে আপনি টপিকটার উপরে চ্যানেল খুলতে পারেন, পপুলারিটি না থাকলেও অসুবিধা নেই, আপনি চ্যানেল খুলতে পারবেন, কিন্তু আপনার ইনকামটা দেরিতে হবে। অর্থাৎ পপুলারিটি যদি না থাকে, পপুলার তো হতে সময় লাগে, সেই জন্য আপনার ইনকামটা একটু সময় লাগতে পারে। তো সেই জন্য আপনি যে টপিকটা সিলেক্ট করবেন যে এই টপিকের উপরে আমি টিউটোরিয়ালগুলো দেব বা এই টপিক হবে আমার, তো সেই টপিকটাকে আপনি গুগল ট্রেন্ডসে গিয়ে সার্চ করে দেখবেন এবং ইউটিউব সার্চ করে দেখবেন সেই টপিকটা কতটা পপুলারিটি। যদি খুব ভালো পপুলারিটি থাকে তাহলে আপনি টপিকটা দিয়ে করতে পারেন, পপুলারিটি যদি না থাকে তাহলেও আপনি করতে পারেন, অসুবিধা নেই, কিন্তু পপুলারিটি হতে তো সময় লাগবে। যে জিনিসটা পপুলার সেই জিনিসটা দিয়েই যদি করা হয় তাহলে তো অটোমেটিক্যালি ইনকাম প্রথম থেকেই ভালো হবে, আর যে জিনিসটা পপুলার নেই সেই জিনিসটা পপুলারিটি করতে গেলেও তো একটু সময় লাগবে। সুতরাং এইভাবে আপনারা টপিক সিলেকশন করে এখান থেকে আপনারা দেখতে পারেন যে কোনটার পপুলারিটি বেশি, কোনটার পপুলারিটি কম ইত্যাদি বিষয়গুলো আপনারা দেখতে পারেন। তো গুগলে গিয়ে গুগল ট্রেন্ডস ইউটিউব লিখে সার্চ করার পর এই প্রথমটাতে যেতে হবে, যাওয়ার পর এখানে আপনারা টপিকগুলো যে টপিকের উপরে করতে চাইছেন সেই টপিকটা সার্চ করে দেখতে পারেন যে পপুলারিটি কতটা। তো তারপর চলে আসি ক্রিয়েট এ জিমেল অ্যাড্রেস। তো বর্তমানকালে আপনারা জিমেল অ্যাড্রেস সকলেই ক্রিয়েট করতে পারেন। তো আমি আমার ইউটিউবের পর্ব 1 যে পর্বটি রিলিজ করেছি পার্ট 1 নামে, সেই পর্বের মধ্যে আমি দেখিয়েছি যে কিভাবে জিমেল অ্যাড্রেস তৈরি করতে হয়। তো জিমেল অ্যাড্রেস বর্তমানকালে সকলেই তৈরি করতে পারেন, আশা করি আর বলা লাগবে না। তবুও বিগিনারদের যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করবেন ইউটিউবে, আমি একটা টিউটোরিয়াল দিয়ে দেবো। তো তারপর আসুন ক্রিয়েট ইউর ইউটিউব চ্যানেল। 3 নম্বর পার্ট হচ্ছে ক্রিয়েট ইউর ইউটিউব চ্যানেল। তো টপিক সিলেকশন করা হয়ে গেল, তো জিমেল অ্যাড্রেস তৈরি করা হয়ে গেল, এবং একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে গেলে একটি জিমেল অ্যাড্রেস অবশ্যই লাগবে, মাস্ট অবশ্যই লাগবে। জিমেল অ্যাড্রেস না হলে ইউটিউব চ্যানেল তৈরি করা সম্ভব নয়। তো জিমেল অ্যাড্রেস তৈরি করতেই হবে, এবং আমি আমার ইউটিউব টিউটোরিয়াল পর্ব 1-এ আমি দেখিয়েছি কিভাবে জিমেল অ্যাড্রেস তৈরি করতে হয়, কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় ইত্যাদি বিষয়গুলো দেখিয়েছি। তো আজকে আমি শুধু আলোচনা করব যে একটি টোটালি ফুল ইউটিউব টিউটোরিয়ালে যদি আর্ন হতে চাই বা এর থেকে যদি ইনকাম করতে চাই তাহলে আমাদের কি কি করতে হবে। তো প্রথমত আমরা 1 নম্বর বললাম চুজ টপিক, এবং এর সম্বন্ধে আমরা জানলাম। তারপর দ্বিতীয় নাম্বার হচ্ছে ক্রিয়েট জিমেল অ্যাড্রেস। তো ক্রিয়েট জিমেল অ্যাড্রেস সকলেই করতে পারেন। তারপর 3 নাম্বার জিমেল অ্যাড্রেস তৈরি করা হয়ে গেল, টপিক সিলেকশন করা হয়ে গেল যে কোন টপিকটা পপুলারিটি বেশি, তারপর জিমেল অ্যাড্রেস তৈরি করতে হবে, তারপর ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে। তো আমার পর্ব 1 টিউটোরিয়াল দেখে নেবেন, আশা করি আর অসুবিধা হবে না। তারপর 4 নম্বর হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলটিকে কাস্টমাইজ করতে হবে, অর্থাৎ সুন্দর করে সাজাতে হবে। অর্থাৎ আমি আমার একটা ইউটিউব চ্যানেল দেখাচ্ছি, দেখুন আমার এই ইউটিউব চ্যানেলটা কাস্টমাইজ করা আছে। যেমন এখানে একটা লোগো দেওয়া আছে, অর্থাৎ ফেসবুকের ভাষায় যেটাকে বলে প্রোফাইল পিকচার। এখানে একটা চ্যানেল আর্ট দেওয়া আছে যেটাকে ফেসবুকের ভাষায় বলা হয় কভার ফটো, এবং এখানে লিংক দেওয়া আছে, এবং এখানে চ্যানেল ট্রেলার দেওয়া আছে, এবং এখানে বিভিন্ন সেকশন সেট করা আছে। তো এই কাস্টমাইজের টিউটোরিয়াল আমার ইউটিউব টিউটোরিয়াল পার্ট 2-তে অর্থাৎ পর্ব 2 নামে যে আমি টিউটোরিয়ালটা রিলিজ করেছি সেই টিউটোরিয়ালে আমি টোটাল দেখিয়েছি যে কাস্টমাইজ কীভাবে করতে হয় একটি ইউটিউব চ্যানেলকে। তো সেই টিউটোরিয়ালটি পার্ট 2 নামে যে টিউটোরিয়ালটি আমি রিলিজ করেছি সেই টিউটোরিয়ালটি দেখে নেবেন, তাহলে আর আশা করি আর কোনো অসুবিধা হবে না। এবং যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জানাতে পারেন, আমরা অবশ্যই বুঝিয়ে দেব। তারপর 5 নাম্বার আছে লিঙ্ক টু অ্যাডসেন্স ইউর ইউটিউব চ্যানেল। তো কাস্টমাইজ করা হয়ে গেল ইউটিউব চ্যানেল। তারপর ইউটিউব চ্যানেল কাস্টমাইজ করার পর
অ্যাডসেন্স অর্থাৎ গুগল অ্যাডসেন্সের সঙ্গে লিঙ্ক করতে হবে। অর্থাৎ গুগল অ্যাডসেন্সের সঙ্গে লিঙ্ক না করলে ইনকাম করা সম্ভব নয়। কারণ আপনার যে সমস্ত ভিডিওগুলো আপলোড করলেন সেই সমস্ত ভিডিওগুলোতে অ্যাড প্রদর্শন করাতে হবে, অর্থাৎ বিজ্ঞাপন যাকে বলে। বিজ্ঞাপন প্রদর্শন করানোর জন্য আপনাকে গুগল অ্যাডসেন্সের সঙ্গে লিঙ্ক করতে হবে, অর্থাৎ গুগল অ্যাডসেন্সে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো এই গুগল অ্যাডসেন্সে কিভাবে লিঙ্ক করতে হয়, অর্থাৎ অ্যাকাউন্ট খুলতে হয় এবং কি করে বিজ্ঞাপন শো করাতে হয় সেই টিউটোরিয়াল আমি ইতিমধ্যে রিলিজ করেছি পর্ব 3। তো আমার ইউটিউব টিউটোরিয়াল পর্ব 3 নামে যে টিউটোরিয়ালটি, সেই টিউটোরিয়ালটি দেখে নেবেন, তাহলে আশা করি আর কোনো অসুবিধা হবে না। তো কি করে লিঙ্ক করতে হয় অ্যাডসেন্সের সঙ্গে এবং কি করে সেই অ্যাডসেন্সের রিপোর্ট ভিউ করতে, অর্থাৎ কত ডলার জমা হলো, কত ডলার হলে ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া যাবে, কত ডলার হলে তোলা যাবে, ইত্যাদি বিষয়গুলো আমি আমার পর্ব 3-এ দেখিয়েছি, পর্ব 3 এবং পর্ব 4-এ দেখিয়েছি। তো আমার ইউটিউবের টিউটোরিয়াল পর্ব 1, পর্ব 2, পর্ব 3 এবং পর্ব 4, এই পরপর 4টি পার্ট আমি রিলিজ করেছি এবং 4টি পার্ট দেখে নেবেন, তাহলে আশা করি আর অসুবিধা হবে না। তো তারপর 6 নাম্বার চলে আসুন, কালেকশানে বেস্ট স্ক্রিন রেকর্ডার। তো টপিক চুজ করা হয়ে গেল, জিমেল অ্যাড্রেস ক্রিয়েট করা হয়ে গেল, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেল, কাস্টমাইজ করা হয়ে গেল ইউটিউব চ্যানেল, তারপর গুগল অ্যাডসেন্সের সঙ্গে লিঙ্ক করা হয়ে গেল। তারপর 6 নাম্বার আমাদের কি দরকার, যে একটি ভালো স্ক্রিন রেকর্ডারের আমাদের দরকার। কারণ দেখুন, একটি ভালো স্ক্রিন রেকর্ডার না হলে কিন্তু আপনাদের কম্পিউটারের যে ডেস্কটপের স্ক্রিন আছে সেটিকে রেকর্ড করতে পারবেন না, কারণ রেকর্ড না করলে আপনারা টিউটোরিয়াল বানাতে পারবেন না। সুতরাং একটি বেস্ট বা ভালো একটা স্ক্রিন রেকর্ডারের আপনাদের দরকার। যেমন আমি একটা উদাহরণস্বরূপ বলতে পারি যেগুলো সব থেকে ভালো, যে স্ক্রিন রেকর্ডারের মধ্যে সব থেকে ভালো হচ্ছে ক্যামটেসিয়া 7 অথবা ক্যামটেসিয়া 8। তবে আমার মতে ক্যামটেসিয়া 7টা বেটার এবং এই ক্র্যাক ভার্সনটা খুব ভালোভাবে ইউজ করা যায়। তারপর আরও আছে, হাইপার ক্যাম 3 আছে, ক্যামটেসিয়া 7 আছে, মাইক্রোসফট এনকোডার 4 আছে এবং ডেবুট স্ক্রিন ক্যাপচার আছে এবং ইত্যাদি। স্ক্রিন ক্যাপচারগুলো আপনারা নেটে সার্চ করলেই পেয়ে যাবেন, অথবা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। তো আপনাদের একটি ভালো স্ক্রিন রেকর্ডারের দরকার, যেটার দিয়ে আপনারা ডেস্কটপকে রেকর্ডিং করে, অর্থাৎ ডেস্কটপে আপনারা যে সমস্ত কাজ করবেন সেই সমস্ত কাজকে রেকর্ডিং করে একটা ভিডিও বানিয়ে সেই ভিডিওটাকে টিউটোরিয়ালে পরিণত করতে পারবেন, অর্থাৎ টিউটোরিয়াল বানাতে পারবেন, যেটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট যদি টিউটোরিয়ালের উপরে কোনো টপিক করেন, যেমন কম্পিউটার টিউটোরিয়াল। এই কম্পিউটার টিউটোরিয়ালের উপরে যদি কোনো ইউটিউব চ্যানেল করেন তাহলে আপনার স্ক্রিন রেকর্ডার ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাগবেই। আর যদি আপনারা অন্য কোনো টপিকের উপরে করেন, যেমন ধরুন বিজনেসের উপরে হোক বা কোনো কার কালেকশন বা এরকম, যদি টিউটোরিয়াল ছাড়া যদি অন্য কোনো টপিকের উপরে আপনারা করেন তাহলে আপনাদের স্ক্রিন রেকর্ডারটা সেরকম দরকার নেই। তো টিউটোরিয়াল ভিত্তিক যদি কোনো টপিক করেন, যেমন কম্পিউটার টিউটোরিয়াল, পিসি টিউটোরিয়াল, অনলাইন আর্ন মানি টিউটোরিয়াল ইত্যাদি টিউটোরিয়াল ভিত্তিক করলে আপনাদের একটি ভালো স্ক্রিন রেকর্ডার অবশ্যই লাগবে, যেমন ক্যামটেসিয়া 7 অথবা 8, হাইপার ক্যাম 3, মাইক্রোসফট এনকোডার 4 ইত্যাদি স্ক্রিন রেকর্ডারগুলো খুব ভালো, এইগুলো আপনারা নেটে সার্চ করলেই পেয়ে যাবেন। তারপরে 7 নাম্বার সর্বশেষ আসুন, কালেকশন এ বেস্ট ভিডিও মিক্সিং সফটওয়্যার। অর্থাৎ একটা ভালো ভিডিও মিক্সিং সফটওয়্যার আপনাদের লাগবে, যেমন ধরুন অ্যাডোব প্রিমিয়ার প্রো আছে, অ্যাডোব প্রিমিয়ার প্রো CS3, CS6 আছে, এডিয়াস 6 আছে, এডিয়াস 4 আছে, ক্যামটেসিয়া 7 বা ক্যামটেসিয়া 8 দিয়ে আপনারা করতে পারেন, AVS ভিডিও এডিটর আছে, বিভিন্ন ভালো ভিডিও এডিটর আছে, সেগুলো দিয়ে আপনারা ভিডিও মিক্সিং করতে পারেন। অর্থাৎ আপনারা স্ক্রিন রেকর্ড করার পর সেগুলোকে আপনারা ভিডিও মিক্সিং করে আপলোড করতে পারেন ইউটিউবে। অর্থাৎ ভিডিও মিক্সিং করলে কি হবে, ইউজাররা বেশ আকৃষ্ট হবে, অর্থাৎ ইউজারদের আকর্ষণ করানোর জন্য একটু সুন্দর ভিডিওটাকে, যে স্ক্রিন রেকর্ডার যেটা করলেন, অর্থাৎ স্ক্রিন রেকর্ড করে যে টিউটোরিয়ালটা আপনারা বানালেন সেটাকে যদি ভিডিও মিক্সিং করে একটু আকর্ষণীয় করে তোলেন, তাহলে আপনাদের ইউজারদের যারা দেখবে আপনার টিউটোরিয়ালগুলো ইউটিউবে, তাদের বেশ আকৃষ্ট হবে এবং তারা বেশ ভালো মনে করবে এবং তারা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। এবং আপনি যত ভালো ভালো ভিডিও বানাবেন স্ক্রিন রেকর্ড করে এবং মিক্স করে, ভিডিও মিক্স করে, এবং যত সুন্দর সুন্দর টপিকের উপরে ভিডিও বানাবেন এবং যত সুন্দর ভিডিও বানাবেন তত আপনার
ভিডিওগুলো সাবস্ক্রাইব হবে, লাইক হবে, কমেন্ট হবে ইউটিউবে, এবং তত আপনি ইউটিউব থেকে আর্ন করতে পারবেন। তো তাহলে আপনার একটি টোটালি ভিডিও টিউটোরিয়াল করতে গেলে, অর্থাৎ ভিডিও থেকে ইনকাম করতে গেলে আপনার প্রথমে চুজ করতে হবে টপিকটাকে, যে কোন টপিকের উপরে আপনি ভিডিওগুলো তৈরি করবেন, সেই টপিকটাকে চুজ করতে হবে। এবং গুগল ট্রেন্ডস ইউটিউবের মাধ্যমে আপনি দেখে নেবেন যে সেই টপিকটা ভালো পপুলারিটি আছে কিনা ইউটিউব সার্চে। যদি ভালো পপুলারিটি থাকে তাহলে তো অসুবিধা নেই, করতে পারেন। আর যদি না থাকে তাহলে আপনাকে ধীরে ধীরে ওয়েট করতে হবে যতক্ষণ না পপুলারিটি হচ্ছে। আস্তে আস্তে ভিউ বাড়বে, লাইক বাড়বে, কমেন্ট বাড়বে। আর যদি পপুলারিটি থাকে সেই চ্যানেলটা, তাহলে সেই নামে একটা চ্যানেল করতে পারেন, তাহলে সচরাচর সেটা দিয়েই ইউজাররা সার্চ করে পেয়ে যাবে। তারপর ক্রিয়েট এ জিমেল অ্যাড্রেস, তারপর ক্রিয়েট ইউটিউব চ্যানেল, কাস্টমাইজ ইউটিউব চ্যানেল, লিঙ্ক টু অ্যাডসেন্স ইউটিউব চ্যানেল। তো এই পরপর 4টি পার্ট আমি আমার ইউটিউব টিউটোরিয়ালে রিলিজ করেছি। তো এই পরপর 4টি পার্ট আপনারা দেখে নেবেন, তাহলে আশা করি আর কোনো প্রবলেম হবে না। তারপর একটি ভালো স্ক্রিন রেকর্ডারের কালেকশন দরকার টিউটোরিয়াল ইউটিউবে আপলোড করতে গেলে, বা টিউটোরিয়াল বানানোর জন্য একটি ভালো স্ক্রিন রেকর্ডারের দরকার। তারপর একটি ভালো ভিডিও মিক্সিং সফটওয়্যারের দরকার, যে স্ক্রিন রেকর্ড করে টিউটোরিয়ালটা বানানোর পর আপনারা সেই ভিডিও মিক্সিং সফটওয়্যার দিয়ে সেটিকে আরও আকর্ষণীয় করে তুলতে পারেন, যাতে ইউজাররা আরও আকর্ষিত হয় এবং তার জন্য ইউজারদের ভালো লাগে। ইউজাররা লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রিপশন করবে, এবং যত লাইক, কমেন্ট, সাবস্ক্রিপশন বাড়বে তত আপনার ইউটিউবে আর্ন বাড়বে। এবং ভালো ভালো ভিডিও আপলোড করুন, এবং আশা করি যে অবশ্যই আপনি ভালো ফল করতে পারবেন এবং ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়াল নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন। নমস্কার।